গুড মর্নিং। সকাল সকাল বাড়ির কাজ নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে হচ্ছে 15ই জুন, রবিবার বলতে আমার সেরকম কোনো ব্যাপার থাকে না, কারণ বাড়ির লোকের যখন ছুটি নেই তখন আর রবিবার আর সোমবার কি সবই এক। তো চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, ওয়েদারটা খুব একটা ভালো নয়, তাড়াতাড়ি কেচে মিলে দেবো বলে। আর এদিকে বাজারও একটু যেতে হবে। এই দেখো, কালকে রাতে ছোট ছোট সোয়া চাংস দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি করেছিলাম, আর একটু গুড় আর পরোটা। এটাই হচ্ছে সকালের টিফিন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। হ্যাঁ, তবে কি শারীরিক কিছু কিছু প্রবলেম তো মানুষের লেগেই থাকে, সেগুলোকে নিয়ে চিন্তা করে বসে থাকলে তো চলবে না। কিছু কিছু প্রবলেম তো আছেও, কিছুটা প্রেশার থেকেও আছে, পিঠে যন্ত্রণা আছে। যাই হোক, ডাক্তার দেখাবার কথাও আছে, দেখা যাক কবে ডাক্তার দেখাবো। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে সানডে স্পেশাল বলতে কিচ্ছু নয়। আর ছেলে তো কলকাতা গেছে, আর তোমার দাদার তো সানডে ছুটি থাকে না, তো সুতরাং সানডে স্পেশাল আজকে কিছু নয়। আজকে একদম সিম্পল রান্না করব। সকালবেলায় ওই যে দেখালাম, ও পরোটা তরকারি খেয়ে গেল, আমিও একটা পরোটা তরকারি খেয়ে নিলাম। রান্নাঘরে এলাম, যাই তারপরে জোগাড় করব। কি মেসেজ এলো! জোগাড় করব, জোগাড় করে তোমাদের সামনে আসবো। সিম্পল, আজকে একদম সিম্পল রান্না করব। ঠিক আছে, চলো। ওয়েদার প্রচণ্ড গরম, প্রচণ্ডই যাকে বলে গরম। কখনো কখনো একটু একটু মেঘলা হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে গরম প্রচণ্ড। ঠিক আছে, থাকো আমার সাথে, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার আজকের মতো পুজো হয়ে গেল। আজকের ওয়েদারটা গরম আছে, কিন্তু রোদের তেজটা কম। চলো একটু বাইরে যাই। কটা বাজে? 11:30 বাজেনি এখনো। আজকে হাওয়া দিচ্ছে বেশ। আর আমার শালিকরা যারা এসেছে, বিস্কুট দিতে হবে। কেচেওছি আজকে চাদর টাদর অনেক কিছুই। ঠিক আছে, চলো। খুব সুন্দর বাইরে হাওয়া। আমার শালিক রাজাকে একটু বিস্কুট দিয়ে দিই। এই দেখো, সেদিনকার সেই লাউ শাকটা দিয়েছিল, একদম কচি। তোমার দাদারই এক বন্ধু দিয়েছিল। এখানে একটু কুমড়ো, একটু ঝিঙে, একটু আলু কেটে নিয়েছি। আজকে লাউ শাকটা চচ্চড়ি করবো। আগের দিন তো পোস্ত করেছিলাম, আর এখানে সর্ষে, নুন হলুদ দিয়ে সর্ষেটা রেডি করে রেখেছি। তো আগে এটা ভালো করে কুমড়ো আর আলুটা ভেজে নেব, তারপর নর্মাল যেভাবে করে ওইভাবেই করব। এদিকে আমার ভাতটা একটা ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এখানে দেখো ডিম সেদ্ধ করে রেখেছি কুকারে। ডিম আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ করে রেখেছি। ডিমে আলুতে ঝোল করব আর এটা করব, ব্যাস। আজকে হচ্ছে এই সানডে, এটাই হচ্ছে মেনু। চলো, আজকে তোমাদের দাদাও চলে এসেছে তাড়াতাড়ি। আর এই দেখো, আমার লাউ শাকের চচ্চড়ি, ডিমের ঝোল রেডি হয়ে গেছে। দই নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি। এবার খেতেটা বাড়বো। শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বলতে এখন বেজে গেছে 8:05। চাটা খেলাম, সিরিয়াল দেখলাম। এবার একটু যাব দোকানে, কিছু মুদির জিনিস আনতে যাব। বেশ অনেকগুলো জিনিসই টুকটাক করে শেষ হয়েছে। ঠিক আছে, চলো ঘুরে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। অনেক জিনিসই নিয়ে এসেছি, তোমাদের আর খুলে দেখালাম না। চিড়ে, চিনি, মুড়ি, গুড়, কাশ্মীরি মির্চ, তারপরে সার্ফ, দেশলাইয়ের প্যাকেট। গুড়টা অন্য দোকানে নিলাম, সেই জন্য গুড়টা সব অনেক কিছুই নিয়ে এসেছি। আজকে একটু করব ভাবছি, প্রচণ্ড গরম, জল দেওয়া ভাত খাবো, সেই করবো একটু পেঁয়াজি। গুড মর্নিং। আজকে হচ্ছে কিবার? সোমবার। আজকে সকাল সকাল একটু রুটি করবো ভাবলাম আজকে টিফিন। তো এই দেখো হয়ে গেছে রুটি আমার, আর এদিকে একটু আলু ভাজাও করেছি, ব্যাস। এই হচ্ছে টিফিন। রুটিটা তবে একটুখানি কী বলাবো, চলো, বুঝতেই পারছো। আজকে নেক্সট দিন। কালকে তো ওই অবধি ভিডিওটা ছিল। কালকে রাত্রেবেলায় সেরকম কিছু করবার ছিল না। ভেবেছিলাম তোমাদের সামনে এসে একটু কথা বলবো,
কিন্তু সেটাও এতটাই ভোল্টেজটা ডাউন হয়ে যায়, এতটাই রাত্রেবেলায় আসলে চারিদিকে এসি হওয়ার জন্য এটা হচ্ছে, এতটাই ডাউন হয়ে যায় যে আমি আর তোমাদের সাথে রাত্রেবেলায় কথা বলতেই পারিনি। ছবি আসছিল না ভালো, কারণ আমার তো মোবাইলটা খুব একটা দামি নয়। যাই হোক, পরে তোমাদের কাছে আসবো, কথা বলবো। এই দেখো, খুব জ্যান্ত একদম ভালো বাটা মাছ পেয়েছি, আর এটা খুব অল্পই পেয়েছি কারণ শেষ হয়ে গেছিল। আজকে সোমবার, আজকে মনে হয় 16ই জুন সোমবার। যাই হোক, সকাল তো অনেকক্ষণই হয়েছে, সকালে টিফিন করা তোমাদেরকে শেয়ার করলাম। বাজার গেলাম, মাছ কিনলাম, তারপরে হেল্পিং হ্যান্ড কাজ করে গেল। যথারীতি চান পুজো করে, একটু কাছাকাছি অল্প করে করেছিলাম, চান পুজো করে টিফিন খেলাম, রুটি আলু ভাজা খেয়ে ভাবলাম না তোমাদের সামনে একটু কথা বলি তোমাদের সাথে। ভিডিওটা তো এখন একটুখানি এইভাবেই হচ্ছে, আসলে রাতের দিকে ভিডিওটা করতে পারছি না কারণ একদম ভোল্টেজ থাকছে না। আর ওই যে আগেই বলেছি, মোবাইল তো সেরকম বিশাল কোনো দামি নয়, আর আমার সেরকম লাইটও কিছু নেই এক্সট্রা যে করব, মানে লাইট ফোকাস দিয়ে শ্যুট করব, সেটাও নেই। ওই জন্য রাতের দিকে আর ভিডিওটা সেরকমভাবে করছি না। কালকে প্রচণ্ড গরম ছিল, তো জল দেওয়া ভাত খেতে সবারই প্রচণ্ড, তোমরাও ভালোবাসো, আমরাও খুব ভালোবাসি। পোস্ত ছিল, জল দেওয়া ভাত, আর ওই পেঁয়াজি করেছিলাম, ছাতু, তারপরে শসা পেঁয়াজ কাটা, শুকনো লঙ্কা খড়িয়েছিলাম, ওই নানা রকম। জল দেওয়া ভাতের দেখবে চুটুর পুটুর অনেকগুলো আইটেম করলে বেশ ভালো লাগে, যেগুলো ওর সাথে মানান সই। তা বলি কি জল দেওয়া ভাতের সাথে তুমি ইয়ে করবে, মাছের ঝোল করবে? নিশ্চয়ই না, কিন্তু মাছটা ভাজা করলে জাস্ট ভালো লাগে। তো ঠিক আছে, আজকে চলো এবার রান্নাঘরে যাব, মোরলা মাছটা করব। আর গত দিনের মাছ আছে ফ্রিজে একটুখানি রান্না করা, মোরলা মাছটাই করব, ডাল করব, লাউ শাকটাও করা আছে, একটু সকালের আলু ভাজাও বেঁচে আছে। তো ওই টুকটাক করে দিনটা পেরিয়ে যাবে। ওই বেলার দিকে ভাবছি একটু যাব দাদার ওখানে, কালকে সানডে যাইনি, শরীরটাও ঠিক যাচ্ছে না, যাব ভাবছি, গিয়ে ইয়ে করব। ওই যে ছেলে আসবে, ছেলে ভাইপো আজকে রাতে আসবে। তো ঠিক আছে, যাই এবার আমি রান্নাঘরে। মেঘলা করছে, রোদ উঠছে, আবার মেঘলা করছে। বাইরের আবহাওয়াটা গাছের তলায় বলো বা শেডের তলায়, ছাওয়ার তলায় দাঁড়ালে কিন্তু ভালো, রোদে টোদে তো মানুষের কষ্ট হবেই। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। যেটুকু যা করব শেয়ার তোমাদেরকে অবশ্যই দেখাবো, মানে শেয়ার করতে পারলে অবশ্যই করব। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, একটু জোগাড় করে তারপর তোমাদের কাছে আসবো। ঠিক, এই মোরলা মাছের হাতে মেখে বাটি চচ্চড়ি আগেও তোমাদেরকে শেয়ার করেছি, সেই জন্য এবারে আর ডিটেলস কিছু বললাম না, তাও একটু বলে দিচ্ছি। এখানে আলু আর সরষে করে আলু ভাজার মতো আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, এই যে সর্ষে বেটে দিলাম। আমি সর্ষে আর পোস্তটা সবসময় শিলনোড়ায় বাটি, আমি দেখেছি মিক্সির থেকে শিলনোড়ায় বেটে করলে তার একটা আলাদা রকম স্বাদও থাকে, প্লাস খুব অল্প মিক্সিতে ভালো বাটাও যায় না। আর নুন, হলুদ, কাশ্মীরি, এমনি ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা পরে ফেলে দেবো, আর এই যে মোরলা মাছ, এগুলোকে সব একসাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু তেলও দেবো, ব্যাস চচ্চড়ি করে নেবো। এই দেখো চুনো মাছের চচ্চড়ি, দেখতে তো দারুণ হয়েছে। এখানে চুনো মাছের চচ্চড়ি, এবং একটু আলু ভাজা আছে, এই যে ডালটা জানো। আচ্ছা, এখানে তো এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়িটা, লাউ শাকের। এখানে একটুখানি এঁচড়ের তরকারি আছে, একটু চারাপোনা মাছ, মানে বাটা মাছ তোমাদের দাদাকে ভেজে দেবো, আমার আর ইচ্ছে করছে না, আমি খেতে নেব। তার কারণ হচ্ছে টাইম অনেক হয়ে গেছে, তোমার দাদাকে ফোন করলাম, বললো একটু দেরি হবে, তুমি খেয়ে নাও। তো ঠিক আছে, চলো আমি ভাতটা বেড়ে নিই। এই দেখো, এই তরকারি আর এ তো আগামী দিনের, আজকে তো ডাল আর ইয়ে করলাম, খাবার নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। রেডি হয়ে বেরিয়েও গেছি, দাদার কোয়ার্টারে যাব। এখানে তোমাদের দাদাই নিয়ে যাচ্ছে, বলেছিলাম যে আমি আর আজকে বাসে যেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো নেই, তুমি একটু পৌঁছে দাও।
এই দেখো, বুঝতেই পারছো দাদার কোয়ার্টারে পৌঁছে গেছি। ওই হেলাম একটু, আর আজকে যেমন তেমন চলে এসেছি, চুলা চড়াইনি, শাড়িও পরিনি, সাজুগুজুও করিনি একটু, কারণ শরীরটা ঠিক সাথ দিচ্ছে না। শুয়ে উঠলে, ঘুম থেকে উঠলে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। কাল পরশু করে দেখি ডাক্তার দেখাবার কথা আছে, কালকে নয় বুধবার দিন দেখাবার কথা আছে, দেখা যায়। ঠিক আছে চলো, বৌদি চা করছে, আমি একটুখানি গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি, তোমাদের দাদাকে চা দিল। কি রাখবো রান্না? এখানে দেখো তোমার দাদার আমি খেতে বসে গেছি, আর বৌদি রান্না করেছে দই বেগুন আর মুরগির ঝোল, কারণ ছেলে দুটো আসছে আজকে রাতে, বললাম। আমরা তোমরা বহুত দিন বাদ আয়া, হ্যাঁ না? রাস্তায় কি তোরা বৃষ্টি পেলি? না, এদিকে বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা বাইরেটা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হয়নি। এত পপুলেশন, তত পপুলেশন করে করে কটা মাস খালি হিসেব করো যে কতটা পপুলেশন কমেছে, মানে কত লোক মরেছে আর কত কারণে। সেই শুরু হয়েছে কুম্ভ মেলা থেকে শুরু করে, তারপরে স্টেশন, তারপরে বিরাট কোহলিকে দেখা, তারপরে প্লেন ক্র্যাশ, ট্রেন তো আছেই, সিকিমেও দুর্ঘটনা, আবার লাস্ট হলো যেটা খুব খারাপ, আরও খারাপ যেটা আমেদাবাদে হলো, তারপরে আবার হেলিকপ্টার ক্র্যাশ করলো কেদারনাথে। হ্যাঁ, ভোলে বাবা, কেদার বাবাকে দর্শন করে ফিরছে, কতটা প্যাথেটিক লাগে। দর্শন করতে গেছিলো বাবার, ফিরতে গিয়ে 7 জন পাইলটকে নিয়ে 7 জন মারা গেছে, ক্র্যাশ করে গেছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। পাতা নেই কিসকা নজর লাগ গিয়া, কার যে নজর লাগলো কে জানে। তাই জন্য মানে মোবাইলটি, তারপরে তো এইভাবে মানুষের মনও অনেকটা বিকৃতি হয়ে গেছে, অনেকটা। এই স্বামীকে খুন করে দিচ্ছে, একে খুন করে দিচ্ছে, ওকে মেরে দিচ্ছে, ওকে মেরে, মানে মারাটা, খুন করাটা, গুলি করাটা, এগুলোও যেন খুব ইজি হয়ে গেছে। আমরা মানে ভাবতেই কেমন লাগে, ইজি। আজকাল আমি টিভি খুলেই দেখছি, ওকে খুন করে দিয়েছে, কে কার মেরে দিয়েছে, কাকে করে দিয়েছে। ইন্দোরের ঘটনাটা তো খুবই প্যাথেটিক। বিয়ের 20 দিনের মাথায়, যদি 20 দিনও নয় মনে হয়, তারও কম, তাতে বউ খুন করে দিয়েছে। মানুষ তো বিয়ে দিতেও, ছেলেদের বিয়ে দিতেও আজকাল ভয় লাগবে। তো আর কি বলবে, কিছু বলার নেই। ঠিক আছে চলো, ভাইপো ছেলে এলো, ভাইপো অনেক দিন পর চিত্তরঞ্জন এলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।